রহমাতে আলম নবী মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে দলে দলে মানুষ এসে যখন নবীজির কাছে কালিমা পড়তে আরম্ভ করলেন, ইহুদিদের একজন বড় আলেম, নাম তার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই হাদিসখানা আমি তেলাওয়াত করেছি, হাদিসখানার রাবি তিনি আব্দুল্লাহ ইবনে সালাম। আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام صلوا بالليل والناس نيام تدخلوا الجنة بالسلام। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজি বলেছেন তোমরা চারটা কাজ করবা, মরতে দেরি হবে, আরামের সাথে জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। চার কাজ করলে একেবারে ডাইরেক্ট টিকিট ছাড়া জান্নাত দিবেন যিনি, তিনি কে? এই হাদিস বয়ান করছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। এক নম্বরের কাজ, মদিনায় গিয়া নবী এই চার কর্মসূচি দিয়েছেন। নবীজি এই হাদিস বয়ান করেছেন নবীজি মদিনায়। তার মানে বলেন তো, মদিনায় নবীজির হিজরতের আগে সেটা ছিল মুশরিকদের আনাগোনার একটা জায়গা। সেখানে কাফেররা বসবাস করত, মুশরিকরা বসবাস করত। যুদ্ধ ক্ষতিগ্রস্ত একটি দেশ, যেখানে মাঝে মাঝে আউস খজরাজ সহ বিভিন্ন গোত্রের সাথে যুদ্ধ লেগেই থাকো, দাঙ্গা লেগেই থাকতো, বিধ্বস্ত একটি দেশ। এই দেশকে চাঙ্গা করার জন্য বিশ্ব নবী যখন মদিনায় হিজরত করলেন, নবীজি সেখানে গিয়া সর্বপ্রথম এই চারটা কাজ চালু করার জন্য নবীজি বললেন, সাহাবীরা ও মদিনার আনসারেরা, তোমরা শোনো, চারটা কাজ চালু করে দাও। এক নম্বর হলো আফশুস সালাম, সব জায়গার ভিতরে শান্তির বাণী পৌঁছায়া দাও। জোরে কাম সুবহানাল্লাহ। বেশি বেশি সালাম দাও। সালাম দাও মানে এক ভাই আরেক ভাইয়ের জন্য শান্তি কামনা করো, শান্তির দোয়া করো, সর্বত্র শান্তির বাণী পৌঁছায়া দাও। ইসলাম কোনোদিন জঙ্গিবাদের বাণী পৌঁছায় না, সন্ত্রাসীদের বাণী পৌঁছায় না। ইসলাম শুধুমাত্র শান্তির বাণী পৌঁছায়। কথা ঠিক না? বা ঠিক যে দেখায়, শান্তির বাণী সর্বত্র পৌঁছায়া দাও। এ নবীজি আমার কিন্তু কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নাই। নবীজি প্রথম বললেন আফশুস সালাম, সব জায়গার ভিতরে শান্তির বাণী পৌঁছায় দাও। যে যারে দেখবা শুধু সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম এটা একেবারে ইফশা করে দাও, মানে একেবারে সব জায়গায় সর্বত্র পৌঁছায় দাও। জাতীয়ভাবে সালাম দেওয়া আরম্ভ করো। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বর, আল্লাহ নবীজি দুই নম্বরে কর্মসূচি, মদিনায় যাওয়ার পরে নবীজি দেখেন জিন্দেগীর কর্মসূচি। দুই নম্বরে কর্মসূচি নবীজি ঘোষণা দিলেন, ওয়া আতইমুত তাআম, অভাবী যারা তাদেরকে তোমরা খানা খাওয়াও। কারণ কিছু মুহাজিররা মক্কা থেকে হিজরত করছে, ঘর নাই, বাড়ি নাই, বিবি নাই, সন্তান নাই, কিচ্ছু নাই, শুধু ঈমানটা নিয়ে কোথায় গেছে? মদিনায়। কিছু অভাবী মানুষ আছে না নাই? এরা হিজরত করছে ঈমান নিয়ে, এদের নুসরাত করা দরকার আছে না নাই? ওয়া আতইমুত তাআম, এই গরিব দুঃখী অভাবী যারা, এদেরকে খানা খাওয়াও, এদের সঙ্গী হয়ে যাও, এদেরকে বাসায় মেহমান বানাও, ডাইকা ডাইকা ঘরে আইনা আইনা এদেরকে আদর করে করে খাওয়াও। এক নম্বরে শান্তির বাণী সব জায়গায় পৌঁছায়া দাও। দুই নম্বরে অভাবীদেরকে মেহমান বানায়া বানায়া তাদেরকে তোমরা খানা খাওয়াও। আর তিন নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বন্ধনকে অটুট রাখো। সম্পর্ক কখনো ছিন্ন করবে না। গরিব হতে পারে, তার পরিচয় তুমি কখনো ভুলে যাবে না, তার সম্পর্ক তুমি বজায় রাখো। আর চার নম্বর আমল হলো নবীজি বললেন, সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায়া থাকে তোমরা রাতের বেলায় উঠে উঠে নামাজ আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসসালাম, এই চারটা কাজ করতে পারলে তোমরা নিরাপদে খোদার জান্নাতি হয়ে যাবে। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। তো এই বাণী পৌঁছায়া দিলেন নবীজি মদিনায় গিয়া। এই হাদিসের বর্ণনাকারী রাবি হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। আমি কয়েক মিনিটে শেষ করতেছি, খেয়াল করেন। এই আব্দুল্লাহ ইবনে সালাম তখনও কিন্তু ইহুদিদের বড় পণ্ডিত, ইহুদিদের বড় আলেম। আর ইহুদিদের একটা নীতি ছিল, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিরা তাদের সুদী সন্ন্যাসী যারা ছিল, এই সমস্ত আলেমদেরকে তারা পীর, বর্তমানে কিছু বন্ড পীররা যেমন পূজা করে না, ঠিক এরকমের আব্দুল্লাহ ইবনে সালামকে তারা পূজা করা আরম্ভ করতো। হাদিয়া তোহফা যা যা দেওয়ার একেবারে মাথায় উঠায় রাখতো আব্দুল্লাহ বিন সালামকে। ইহুদিদের বড় আলেম, ইহুদিদের সে বড় পণ্ডিত ছিল, তখনও সে মুসলমান হয় নাই, বড় বড় হাদিয়া উপঢৌকন পাইতো আর কি। এই আব্দুল্লাহ ইবনে সালাম নবীজি যাওয়ার পর তখনও সে মুসলমান হয় নাই।
আব্দুল্লাহ ইবনে সালাম ছিল ধনী মানুষ, তার কিছু বাগ বাগিচা ছিল, খেজুরের বাগান। একদিন বাগান পরিষ্কার করতে গেছে, হঠাৎ শুনছে যে মক্কার সে আব্দুল্লাহর পোলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত কইরা কোথায় আসছে? মদিনা। আব্দুল্লাহ ইবনে সালামের ভিতরে কৌতূহল যে এই লোকটার কথা এত শুনলাম, তাওরাত কিতাবেও পড়লাম, আমি তো তাওরাতের আলেম। আব্দুল্লাহ ইবনে সালাম কিসের আলেম ছিলেন? তাওরাত কিতাবের আলেম। আগের ধর্মের কি ছিলেন? সে আলেম ছিল। তাহলে দেখি আমি কি আমার কিতাবে যে বর্ণনাগুলো পেয়েছি ঠিক তার ভিতরে এগুলো ফিট হয় কিনা, তাকে একটু পরীক্ষা করব, তাকে দেখতে যাব। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রওনা করলেন বিশ্ব নবীর দরবারে মদিনায়। আব্দুল্লাহ ইবনে সালাম মনে মনে চিন্তা করলেন, আমি আজকে ওই মক্কার হিজরত করে আগমনকারী যেই লোকটা, যার নাম শুনেছি মুহাম্মদ, আমি তাকে 3টা প্রশ্ন করব। যদি উত্তর দিতে পারে তাহলে বিশ্বাস করব সে নবী নয়তোবা নয়। আর এই প্রশ্নের জবাব নবী ছাড়া কোনোদিন সাধারণ মানুষ দিতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। আপনাদের কি বিশ্বাস আমার নবী উত্তর দিতে পারবে কি পারবে না? কারণ মুহাম্মদ তো নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যা কিছু বলে সব কিছু যে যার ইশারায় বলেন তিনি কে? যা বলতেছে মুহাম্মদ, আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব। কিন্তু উনি এই কথাটা বলার আগে সর্বপ্রথম যেদিন গেছে যায়া খালি দেখছে ও যে বসা আছে, নবীজির চেহারাটা যখন এক নজর দেখছে, আব্দুল্লাহ ইবনে সালাম সঙ্গে সঙ্গে চোখ দিয়া পানির ফোঁটা গড়ায় পড়তেছে। প্রশ্ন করবেই সাহস পাচ্ছে না। সুবহানাল্লাহ বলেন সবাই। নবীকে দেখার সাথে সাথে চোখ দিয়া পানি পড়তেছে। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় পণ্ডিত। সমস্ত ইহুদিরা যাকে মাথায় নিয়ে ঘুরে, সম্মান করে, ইজ্জত করে, ইহুদিদের বড় লিডার। কিন্তু নবীজির চেহারা দেখার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া পানি পড়তেছে। তিনি ভয় পেয়ে গেছেন নবীজির চেহারা দেখা। তিনি যে নবীকে প্রশ্ন করবেন এই সাহসটুকু তার দিল থেকে দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। না কইরা তিনি নবীজির চেহারা দেখাই ওই দিন ফেরত চলে আসছে। সাহস পাচ্ছে না। তিনি মনে মনে ভাবতেছে, যার চেহারা এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। দুরপেশানি নে তেরে কত রুক দরিয়া কর দিয়া, দুরপেশানি নে তেরে কত রুক দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आंखों को बेना कर दिया, खुद न थे जो राह पर और को हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। নবীর চেহারা এত নূর ছিল, এই চেহারা যে একবার দেখতো তার দিলকে আল্লাহ তাআলা, মুক্তা দিলকে আল্লাহ জিন্দা বানায়া দিত। সুবহানাল্লাহ। প্রশ্ন না কইলেই ফেরত চলে আসছে। পরের দিন আবার কোমর বাইন্ধা গেছে সাহস, যে আজকে একেবারে চোখ বন্ধ করে প্রশ্ন করেই পেলাম। খুব সাহস নিজে হিম্মত নিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম নবীজির দরবারে, রহমাতে আলম নবীর দরবারে দাঁড়াইয়া আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া বলে, ওগো আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমি আপনি যদি সত্যিকারের নবী হন, আপনাকে আমি 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাইলে আমি বিশ্বাস করব আপনি নবী, আর আমি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আর যদি আপনি উত্তর দিতে না পারেন, আপনি যদি নবী না হন, কোশ্চিন কালেও প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। নবীজি বললেন, আচ্ছা বলো তোমার এমন কি প্রশ্ন, তুমি আমাকে বলো। আব্দুল্লাহ ইবনে সালাম 1 নম্বরে নবীজিকে প্রশ্ন করলেন, ওগো মুহাম্মদ, মা হুয়া আউয়ালু আশরাতিস সাআহ, কিয়ামতের সর্বপ্রথম আলামত কি, তুমি আমাকে বলতে হবে। নবীজি বললেন, 2 নম্বরের প্রশ্ন কি, আমাকে বলো। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া বলে, মা হুয়া আউয়ালু তাআমিন ইয়াকুলু মিন আহলিল জান্নাহ, জান্নাতবাসী জান্নাতে ঢোকার পরে সর্বপ্রথম কি দিয়ে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে মেহমানদারি করাবে। সর্বপ্রথম জান্নাতের গেটের ভিতরে জান্নাতীরা ঢোকার পর সর্বপ্রথম কোন জিনিস দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে। বর যখন দেখবেন
যাত্রী বাবা কনের বাসায় আসে, প্রথমে শরবত খাওয়ায়, কত কিছু খাওয়ায়, আইটেম খাওয়ায়, ফ্রুট খাওয়ায়, বিভিন্ন ড্রিঙ্কস খাওয়ায়। এ আমার বাজান কত আইটেমের খাবার থাকে। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন কি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে জান্নাতীকে প্রবেশ করানোর পরে সর্বপ্রথম কোন খাবারটা পরিবেশন করবেন, এটা আপনার বলতে হবে। আর 3 নম্বরের প্রশ্ন হলো, কখনো সন্তান পিতার মতো হয়, আবার কখনো সন্তান মায়ের মতো হয়। কখনো পিতার চেহারার মতো দেখা যায়, কখনো মায়ের চেহারার মতো দেখা যায়। সন্তান কেন মায়ের চেহারার মতো হয়, কেন পিতার চেহারার মতো হয়? আপনি যদি উত্তর দিতে পারেন তাইলে আমি এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হব। জোরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বলেন তো আমার নবী পারবে কি পারবে না? নবী আমার ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ। তখনও তার নাম আব্দুল্লাহ ইবনে সালাম ছিল না, তখন নাম ছিল হাসিন বিন সালাম। হাসিন বিন সালাম তখন তার নাম। নবীজি ডাক দিয়া বললেন, শোনো, তোমার 1 নম্বরের প্রশ্ন ছিল কিয়ামতের প্রথম আলামত কি? শোনো, আউয়ালু আশরাতিস সাআহ হুয়া নারুন তাহশুরহু হুয়া নারুন, একটা আগুন, এমন একটা লেলিহান আগুন, এমন একটা দাবানল জ্বলে উঠবে। তাহশুরুল মাশরিকা ইলাল মাগরিব, মাশরিক পাশিকে ধাওয়া করে মাগরিবে নিয়ে যাবে। কিয়ামতের যতগুলো বড় আলামত আছে, সর্বপ্রথম আলামত হলো মাশরিক থেকে একটা পূর্ব দিক থেকে একটা আগুন বের হবে, দাবানল বের হবে। এই দাবানল জ্বলতে জ্বলতে পূর্ব দিকের মানুষগুলোকে ধাওয়া করে পশ্চিম দিকে নিয়ে যাবে। আল্লাহর নবী প্রথম এই আলামতটা আব্দুল্লাহ বিন সালামের সামনে বলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার চোখ দিয়া অজরে পানির ফোঁটা ঝরতেছিল আব্দুল্লাহ ইবনে সালামের চোখ দিয়া। নবীজি আমার 3য় নম্বর বলতেছে, আব্দুল্লাহ হাসিন বিন সালাম শোনো। আর 2 নম্বরের প্রশ্ন ছিল, জান্নাতবাসীরা যখন জান্নাতে যাবে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতবাসীকে কি দিয়া মেহমানদারি করাবে? সর্বপ্রথম মেহমানদারি করাবে হুয়া জিয়াদাতু মিন কাবিদিল হুত, আল্লাহ তাআলা মাছের কলিজা ভুনা দিয়া একজন জান্নাতীকে সর্বপ্রথম খাবার পরিবেশন করবে। যেরকম সুবহানাল্লাহ। এটা হবে হালকা নাস্তা। হ্যাঁ, শুধু মাছের কলিজা ভুনা, এটা কি হবে বলেন তো? হালকা নাস্তা। এরপরে ভারী খাবার যে কি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এরপর আল্লাহ নবী বললেন, শোনো, 3 নম্বরের প্রশ্ন ছিল, সন্তান কেন পিতার মতো হয়, আবার কখনো আরেক ছেলের আরেক পিতার মতো, আবার কখনো মায়ের মতো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, স্বামী আর স্ত্রী যখন তারা ফিজিক্যাল মেলামেশা করে, সম্পর্ক করে, মেলামেশার সময় স্বামীর শুক্রাণুটা যদি বিজয় হয় তাহলে সন্তান পিতার মতো হয়। আর ফিজিক্যাল সম্পর্কের সময় এই স্ত্রীর ডিম্বাণু এটা যদি বিজয় হয়, গালেব হয়, তখন সন্তান মায়ের মতো হয়। আব্দুল্লাহ ইবনে সালাম এই 3টা প্রশ্নের জবাব যখন জানতে পারলেন, তাওরাতের সাথে মিলে গেছে, তার জানা ছিল যেটা সেইভাবে হুবহুব মিলে গেছে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন সালাম বলে উঠলেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি সাক্ষ্য দিলাম আপনি নিশ্চয় আল্লাহর রাসূল। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই প্রশ্ন আপনি কিভাবে উত্তর দিলেন? আল্লাহ নবী ডাক দিয়া, ও আব্দুল্লাহ বিন সালাম, তোমার নাম হাসিন বিন সালাম না, তোমার নাম আব্দুল্লাহ বিন সালাম। তবে তুমি শুনে রাখো, প্রশ্নের উত্তর আমি কোথায় পাইলাম? তুমি আসার 1 ঘন্টা আগে জিবরাইল আমিন আমার কাছে এসেছিল। 3টা প্রশ্নের জবাব তুমি আসার 1 ঘন্টা আগে জিবরাইল আমিন আমার কাছে এসে বলে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজান আব্দুল্লাহ বিন সালাম নবীর সোহবতে যাওয়ার পরে, নবীকে দেখার পরে তার দিলের হালাত চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আল্লাহ কয়, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরাও যদি সত্যবাদীর কাছে যাও, ভালো মানুষের কাছে যাও, তোমাদের দিলের হালাত পরিবর্তন করবেন কে? আল্লাহ। এই জন্য ভালো মানুষ কারা বলতে পারেন, হুজুর ভালো মানুষ কারা? যারা টাকাওয়ালা। কয় না না, নবীজি ভালো মানুষের সংজ্ঞা দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন
কোরআন পড়ে আর পড়ায় তারাই হলো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, এরাই সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ তাআলা কোরআনে বলে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যারা বলে, যারা আল্লাহর পথে মানুষকে ডাকে, এ আমার বাবা, ওয়া আমিলা সালিহা, যারা মানুষকে আল্লাহর পথে ডাকে, আলেম উলামারা তুলাবারা মানুষকে আল্লাহর পথে ডাকে, ওয়া আমিলা সালিহা, এদের মতো আমলে সরে দুনিয়ার কেউ করে না। আপনার বাড়িতে কয়দিন তাহাজ্জুদ হয়, আপনি কয়দিন তাহাজ্জুদ পড়েন, আপনার বিবি কয়দিন তাহাজ্জুদ পড়ে, অথচ কাজু খানে রাত্র 3টা বাজে এসে দেখবেন, কসম দিয়া বলি, এই মাদ্রাসার হেফজখানার 300-400 ছাত্র এরা সবাই মিলে সারিবদ্ধভাবে দাঁড়ায় তাহাজ্জুদ পড়ে, গভীর রাত্রে উঠে এরা কোরআন তেলাওয়াত করে। অথচ আপনার ঘরে গভীর রাত্র দূরের কথা, মাস চলে যায়, একদিনও কোরআনের তেলাওয়াত হয় না। কথা ঠিক কিনা? তাহলে ওয়ামিলা সালিহা, এদের মধ্যে আমলে সালেহও আছে, আল্লাহর দিকেও তারা ডাকে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনি যদি মুহতামিমকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনার পরিচয় কি, বলবেন আমি অমুক বাহাদুর, আমি এমপি, আমি মন্ত্রী, বলবে আমি একজন সাধারণ মুসলমান। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তাহলে আমার বাজান বুঝতে হবে, এদের থেকে ভালো মানুষ নবীর জবানে, আল্লাহর জবানে এই পৃথিবীতে আর কেউ নাই। এদের খিদমত করলে আপনাদেরকেও আখিরাতে দামি বানাবেন যিনি, তিনি কে?